এভরিওয়ান, সো আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমার প্লেলিস্টে আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন, রাইট? সো আজকে আমি ভিডিওটা বানাবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে। ওকে, সো কল্পনা করেন আপনি একটা কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। ওকে, এবং আপনাকে পাহাড়ের একদম নিচে নামতে হবে। সো আমার যদি এটা যদি পাহাড় হয়, তখন পাহাড় তো এরকম এবড়া থেবড়া না, আমি পাহাড়ের একদম চূড়ায়, আর আমার পাহাড় থেকে ঠিক আমি একদম নিচে নামতে চাই। ওকে, এখন এর মধ্যে কিন্তু অনেক গর্ত আছে, কিন্তু আমার গোল ধরেন একদম নিচে যাওয়া। ওকে, যেটাকে একদম নিচে যেই পয়েন্টটা সেটাকে আমরা বলি গ্লোবাল মিনিমা, আর মাঝখানে যেই ছোট ছোট গর্ত আছে সেটাকে আমরা বলি লোকাল মিনিমা। আপাতত এতটুকু মাথায় রাখেন, আমি ডিটেলসে বলবো। সো আপনি পাহাড়ের চূড়ায় আছেন, আপনি চারপাশে দেখতে পাচ্ছেন না। ওকে, কারণ অনেক ফগি ওয়েদার। ওকে, সো আপনার পায়ের নিচের ঢালটা আপনি জাস্ট বুঝতে পারছেন যে হ্যাঁ, এদিক দিয়ে হয়তো যাওয়া যায়। সো এই জিনিসটাকেই আমরা বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, সো নর্মাল পদ্ধতিতে আপনি যদি নামেন, আপনার কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, রাইট? অথবা আপনি কোন গর্তে আটকে পড়তে পারেন আপনার কোনো আইডিয়া নাই, রাইট? কারণ একটা পাহাড়ে তো এরকম অনেক গর্ত আছে। সো আপনি কোন গর্তে যাবেন এটা কোনো আইডিয়া নাই। সো আপনি কোনো গর্তে আটকে যেতে পারেন, এটা হলো আসল কথা। এবং ওইখানে আপনি চিন্তা করতে পারেন, ওকে, আপনি মনে হয় পাহাড়ে সব থেকে নিচে নেমে গিয়েছেন, বাট আসলে কিন্তু সেটা সত্যি নাও হইতে পারে, রাইট? সো এআই এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এআই সবচেয়ে নিচে যেতে চায়, যেখানে আর কি আপনার লস ফাংশন আর কি মনে করেন খুব কম। ওকে, যেখানে গেলে প্রেডিকশন খুব ভালো হয়, এরর কম। ওকে, সো এআই এর টার্গেট ধরেন একদম সবার নিচে যাওয়া, বাট সে মাঝে মাঝে এই সব লোকাল জায়গায় আটকায় যায়। ওকে, সো এবং সে ভাবা শুরু করে যে সে হয়তো একদম ভালো প্রেডিকশন দিচ্ছে, বাট আসলে কিন্তু রিয়ালিটি কিন্তু সেটা বলছে না, রাইট? সো আজকে আমরা শিখব কিভাবে মোমেন্টাম কাজ করে, কিভাবে আরএমএস প্রপ কাজ করে, কিভাবে অ্যাডাম অপটিমাইজার কাজ করে। ওকে, কারণ এই সমস্ত অ্যালগোরিদমগুলো ইউজ করে কিন্তু এখনকার এআই তাদের নিজেদের অপটিমাইজ করছে, তাদের লস মিনিমাইজেশন করছে। ওকে, সো সাধারণ আমি যদি বলি, গ্রেডিয়েন্ট ডিসেন্টে একটা কিন্তু সমস্যা আছে, এবং সমস্যা হচ্ছে লোকাল মিনিমা। ওই যে আমি যেটা আগে বললাম যে ছোট ছোট গর্ত থাকে, তার মানে পাহাড়ে এরকম ছোট ছোট গর্ত থাকে, প্রতিটাকে আমরা বলি লোকাল মিনিমা। সেই সব লোকাল মিনিমাতে এআই যখন পৌঁছে যায়, ওকে, সো সে ভাবা শুরু করে সে হয়তো সবার নিচে এসে গিয়েছে, বাট আসলে না। সো মডেল আসলে মনে করে সে আপনার গন্তব্যে পৌঁছে গেছে। ওকে, তার কাজ শেষ, এখন প্রেডিকশন ভালো আসার কথা, কিন্তু আসলে সে একটা ছোট গর্তে আটকে গেছে। এখন আবার কখনো আপনার লার্নিং রেট এত স্লো হয় যে মডেল ট্রেন হতে কয়েকদিন লেগে যায়। সো এই যুগে আসলে শুধু জাস্ট ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, সো আমরা এমন কিছু চাই যা পাহাড়ের ঢাল দেখে নিজের গতি সে নিজেই কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারে। ফর এক্সাম্পল, যখন অনেক স্টিপ হবে পাহাড়, তখন আমি অবশ্যই ভেলোসিটি কমিয়ে নামবো না, আর যখন একটু কম স্টিপ হবে আমি একটু মোর ফ্রেন্ডলিভাবে আমি নামতে পারবো। এআইও সেম কাজই করে। সো এইখানেই আসে আসলে আপনার মোমেন্টামের খেলা। ওকে, সো এটা কি করে, এটা একটা পাহাড় থেকে একটা ভারী বল ফর এক্সাম্পল ফেলে দিল। ওকে, এবং আগের ভেলোসিটিকে কাজে লাগিয়ে সে ছোটোখাটো যেসব লোকাল মিনিমা আছে সে কিন্তু সেটা পার হয়ে যাবে, কারণ তার আগে যে একটা ভেলোসিটি আছে সেটা তাকে হেল্প করে লোকাল মিনিমাতে না পড়ার জন্য। ওকে, সো এটাকে আমরা বলি মোমেন্টাম। সো এটা একটা অপটিমাইজার। ওকে, যার মাধ্যমে কি করে মডেল তার এররগুলা কমায়। এখন আমি আসি আরএমএস প্রপ নিয়ে, আরএমএস প্রপ, পিআরওপি। ওকে, সো এটা কি করে, আপনার ডানে বামে বেশি নড়াচড়া করে না। ওকে, ও সরাসরি আপনার মানে নিচে নামতে সাহায্য করে মডেলকে। সো এবং এটা লার্নিং রেটটা অটোমেটিক সে অ্যাডজাস্ট করে ফেলে। ওকে, সো যখন লার্নিং রেট কমানো দরকার সে কমায়, যখন বাড়ানো দরকার সে বাড়ায়। ওকে, সো এখানে সে একটু ইন্টেলিজেন্ট। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডাম অপটিমাইজার। সো এটা এখন আর কি সব থেকে জনপ্রিয়, ম্যাক্সিমাম মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা আপাতত এটাই ইউজ করে, কারণ ও নিজে নিজে অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারে। এটা কি করে, আমরা মোমেন্টাম পড়েছি একটু আগে, আরএমএস প্রপও পড়েছি, এই দুইটার
এই দুইটা শক্তিকে সে কী করে লাইক একসাথে ব্যবহার করে। সো চ্যাট জিপিটি থেকে শুরু করে বড় বড় যত এআই মডেল আছে এগুলা কিন্তু মূলত অ্যাডাম অপটিমাইজারের কন্ট্রিবিউশন আছে এখানে। ওকে, সো লাইক কেন একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে লাইক আপনার এইসব জানা উচিত, রাইট? এটা মাথায় আপনাদের কোশ্চেন আসতে পারে। কারণ লাইক আপনি যদি ভুল অপটিমাইজার চুজ করেন তাহলে কিন্তু আপনার মডেল কোনো দিন কনভার্জ করবে না, ওকে, কখনো সেটেল ডাউন করবে না। সো আপনার কম্পিউটেশনাল যে খরচ আছে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, ওকে। আর ইন্টারভিউতে যদি আপনি এক্সপ্লেন করেন যে আপনি অ্যাডাম অপটিমাইজার ইউজ করেছেন, তখন কিন্তু রিক্রুটার বুঝবে যে আপনি শুধু কোড কপি পেস্ট করেন না, আপনি ইঞ্জিনের মেকানিজমটাও বুঝেন। অবশ্যই আপনার বোঝা লাগবে যে অ্যাডাম অপটিমাইজার কেন ইউজ করছেন সেটা কারণটা আপনার বলতে হবে ইন্টারভিউতে। ওকে, সো আপনি লাইক কিসব প্রজেক্টে অ্যাডাম অপটিমাইজার ইউজ করবেন আর কিসব প্রজেক্টে করবেন না, এটাও কিন্তু আপনার প্রবলেম সেটের ওপর ডিপেন্ড করে। ওকে, সব প্রবলেমে যে অ্যাডাম অপটিমাইজার কাজ করবে এমনও কোনো কথা নাই। সো এই জিনিসটাও বোঝা খুব জরুরি। সো এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।